সাপোজ ধরুন আমরা এখান থেকে এইভাবে ড্র করে দিলাম। ড্র করে আপনি কি করবেন, জাস্ট দেখুন এখান থেকে আমরা ফিল কালারটাকে নান করে দিব। তো নান করার পর যে কোনো একটা টুলে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের জাস্ট এই জিনিসটা তৈরি হয়েছে। এবার আমরা সিম্পলি কি করবো, দেখুন এই দুইটাকে আমরা একটা সিলেক্ট করবো। সিলেক্ট করে আমরা চলে যাবো সেম ভাবে অবজেক্ট সেকশনে, দেন এখান থেকে ব্লেন্ড প্রেস করবো, দেন এখান থেকে আমরা প্রেস করবো রিপ্লেস স্পিন। তো যখন আমরা রিপ্লেস স্পিন প্রেস করবো তখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের ওই ডিজাইনটা ঠিক এইখানে রিপ্লেস হয়ে গেছে। এবার আপনাদের কাজটা কিন্তু একেবারেই সিম্পল। সেইটা কি, জাস্ট আপনি এইটাকে সিলেক্ট করে আপনি চলে যাবেন এবার ইফেক্ট সেকশনে, দেন এখান থেকে ডিসটর্ট ট্রান্সফর্ম, দেন এখান থেকে রাজেন। সো এইটা সিলেক্ট করে আপনি দেখুন এখানে সিম্পলি ভিউটাকে অন করবেন এবং আপনার পছন্দ মতো আপনি কি করবেন, এটার সাইজ এবং ডিটেলসটা হালকা হালকা করে বাড়িয়ে দেবেন। তো ধরুন আমরা সাইজটাকে এখান থেকে আরেকটু বাড়িয়ে দিতে পারি। তো সাইজটাকে বাড়িয়ে ধরুন আমরা এখান থেকে 50 বা 60 আমরা রাখতে পারি। সাপোজ ধরুন 60 রেখে দিলাম, দেন আমার ডিটেলসটাকে নিজের পছন্দ মতো বাড়াতে পারি। তো আপনি আস্তে আস্তে করে বাড়িয়ে দেখবেন যে আপনার কোন জিনিসটার কারণে এই জিনিসটা সুইটেবল হয়। তো সাপোজ ধরুন আমার এখানে 51 বা 60 এর জন্য আমাদের এই জিনিসটা পারফেক্ট মনে হচ্ছে। তো আমি তো সিম্পল এটা রেখে দিব। আপনি দেখুন এখান থেকে পয়েন্টটাকে আপনি স্মুথ বা কর্নার রেখে দেখতে পারেন, দেখবেন আপনাদের ডিজাইনটা কিন্তু আস্তে আস্তে করে সুন্দর হয়ে উঠবে। তো জাস্ট এইগুলো রেখে আপনি যখন এখানে ওকে বাটন প্রেস করতেছেন তখন আপনি দেখতে পাচ্ছেন আপনি ঠিক যে ডিজাইনটা করতে চাচ্ছিলেন সেইটা কিন্তু এখানে অনায়াসি তৈরি হয়ে গেছে। তো আপনি কিন্তু চাইলে ইলাস্ট্রেটরের মাধ্যমে এত সুন্দর এবং চমৎকার ডিজাইন কিন্তু অনায়াসি তৈরি করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই।